हेलो एवरीवन, आई एम आत्रेई। वेलकम बैक टू माय चैनल एवरीडे इकोज आत्रेई। চলুন আজকে আমরা বেরিয়ে পড়েছি এখানে একটা রাজস্থানি ভাইবস নিতে। একটা রিসর্ট আছে রাজস্থানি ধানি রিসর্ট, তো ওখানে যাচ্ছি সবাই মিলে। বাড়ির বাকি হচ্ছে কি যে সদস্যরাও ওখানে জয়েন করবে। তো ওখানে হচ্ছে কি যে যতটুকু শুনেছি যে একটা রাজস্থানি ভাইবস হচ্ছে কি যে পাবো, যেরকম রাজস্থানে গেলে আমরা দেখতে পাই এই ক্যামেল রাইডস, তারপরে হচ্ছে কি যে এই মেহেন্দি পরানো বা ওদের যে ট্রেডিশনাল ডান্সেস থাকে বা পপেট শো, তারপরে এই ধরনের জিনিস যেটুকু দেখে মানে বুঝতে পেরেছি কি যে আমরা খুব ভালো হচ্ছে কি যে একটা ভাইবস নিতে যাচ্ছি রাজস্থানের। এখন রাজস্থান যাওয়া তো হচ্ছে কি যে সম্ভব নয়, তো ভালো রাজস্থানের মতন যদি কিছু পাই আমরা এখানে, তো সেটা খারাপ নয় কিছু। তো চলুন এই ছুটির দিনগুলো আমরা এইভাবেই হচ্ছে কি যে কাটাচ্ছি সবাই মিলে, আর ফ্যামিলির সাথে আর সবার সাথে। তো চলুন দেখা যাক, ব্লগটা কন্টিনিউ করব এরপরের থেকে। এখন হচ্ছে কি যে আমরা যাচ্ছি, এখন আমাদের যেতে সময় লাগবে এখনও 1 hour 14 minutes। প্রায় আমার বাড়ি থেকে অনেকখানি দূর, 44 কিলোমিটার মতন ছিল। তো দেখা যাক ওখানে গিয়ে কেমন এনজয় করছি না করছি সব কিছু ব্লগে শেয়ার করব, কতখানি ভালো সেটাও শেয়ার করব, আর যারা ব্যাঙ্গালোরে আছে তারা যাবে কি না সেটাও শেয়ার করব। চলুন আমরা হচ্ছে কি যে ধীরে ধীরে পৌঁছে গেলাম, প্রায় অনেকক্ষণ সময়ই লাগলো। এইখান থেকে স্টার্ট হচ্ছে ওদের ক্যাম্পাস, রিসর্টের ক্যাম্পাস। আর ওয়ালগুলো দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, ওদের ট্রেডিশন, ওদের কালচার, ওদের মানুষজন, তাদের যে পোশাক আশাক, তাদের যে স্টাইল, লিভিং স্টাইল, তাদের ফোক আর্টস, কি সুন্দর করে হচ্ছে কি যে ডেকোরেট করেছে। দেখুন আমার তো ভীষণ ভালো লেগেছে ওদের ডেকোরেশনটা। এটা হচ্ছে মেন এন্ট্রেন্সে আপনাকে স্বাগত করেছে কি সুন্দরভাবে, দেখুন বাজনা বাজিয়ে, ভেপু বাজিয়ে, আর দরজাগুলো দেখুন কি সুন্দর, সে রাজবাড়ির দরজার মতন এখানে বাজাচ্ছে, দেখেছেন সানাইটা? এইভাবে হচ্ছে কি যে টিপ পরিয়ে পরিয়ে সবাইকে স্বাগত করেছে। আর কি দুর্দান্ত এনভায়রনমেন্ট, আমার তো মানে আমি দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর জিনিস ব্যাঙ্গালোরে সেট আপ করেছে, রাজস্থান যাওয়ার আর দরকার নেই। এটা হচ্ছে কি যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, মানে এখানে এসে আপনাকে বুকিংটা নিতে হবে। তো আপনাদের বলে দিই, অ্যাডাল্টসদের জন্য হচ্ছে 1000 রুপিস, 1000 টাকা করে, আর ছোটো কিডসদের জন্য 500 রুপিস। তো একদম ভীষণ ওয়ার্থ আছে। এখানে ঢুকতে না ঢুকতেই হচ্ছে দুটো ঘোড়া ছিল, দুটো ঘোড়াতে বসিয়ে দিয়েছে, ওদের টুপিগুলো পরিয়ে দিয়েছে, আর চলো এবার ডান্স করো। খুব এনজয় করেছে জিয়া এবং জিয়ার পাপা তো একদম নাচ করছে, দেখুন কি সুন্দর। আর ওয়ালগুলো এত সুন্দর করে সাজিয়েছে, আমার তো মনে পড়ে যাচ্ছে আমার দেশের বাড়ির যে মাটির ওয়ালে কি সুন্দর করে আলপনা করা থাকে, ঠিক সেরকমই। এইখানে দেখা হয়ে গেল, এই যে ওরা সবাই ওই জাস্ট 5 মিনিট আগে ঢুকেছে, দিদিরা, দাদারা, আমার নিস, এরা সবাই। আর এখানে হচ্ছে সবাই কি এনজয় করছে, বুলাক কাটে, তারপরে বুল কাট যেগুলো, এটা উটের সব কিছু ওরা রেখেছে যাতে আমাদের এন্টারটেনমেন্টের জন্য। ভেতরের পরিবেশটা এতটাই সুন্দর ছিল, কিছু বলার নেই। এখানে আবার পকোড়ি, আর হচ্ছে ওটা স্প্রাউট স্যালাড, আর তার সাথে ছিল শরবত। তো এগুলো হচ্ছে কি যে আনলিমিটেড, আপনি কুপন দেখান আর খান। এই যেখানে সব ফটো পোজ করেছে, ফটো পোজের পর এইখানটাতে হচ্ছে কি যে দেখুন ওরা রেডি হচ্ছে ওদের যে ট্রেডিশনাল ডান্স করে সেই ডান্সের জন্য। তাতে হচ্ছে তেল দিয়েছে ভেতরে, তারপরে মানে আগুন জ্বালাবে। ওপরে যেটা দেখানো হলো সেটা আবার অয়েল মাসাজ, হেড মাসাজ করে দেবে, কিন্তু সেটা ধুয়ে দেবে না, তো ওই জন্য ওটা করার চাপ ছিল। আর এখানেই বাচ্চাগুলো একটু কুঁয়োর সাথে খেলছিল, এখানে ম্যাজিশিয়ান বসেছে, ম্যাজিক দেখাচ্ছে। এইখানে হচ্ছে কি যে এটা ভীষণ সুন্দর একটা জায়গা ছিল, দেখুন বাজরার রুটি, ওরা যে খায়, ওদের যে ট্রেডিশনাল খাওয়া দাওয়া বাজরার রুটি, সেই বাজরার রুটি বানাচ্ছে একদম হচ্ছে কি যে উড ফায়ারে, একদম কাঠের আঁচে। আর কি টেস্টি খাবার ছিল, কি বলে বোঝাবো আপনাদের, কেমন করে বলে বোঝাবো, ভীষণ সুন্দর। বাজরার রুটিগুলোকে সেঁকছে দেখুন উড ফায়ারে কেমনভাবে।
অ্যাকচুয়ালি এই জিনিস আমাদের গ্রামের দিকেও দেখা যায়, কিন্তু সেই বাজরার রুটি খায় না, সে তো আমরা নর্মাল রুটি খাই। কিন্তু আজকাল গ্রামগুলোও এত উন্নত হয়ে গেছে, তো সেগুলো আর এখন আজকাল দেখা যায় না। তো এই রুটি, একটা করে রুটি, এখানে ঘি মাখিয়ে দিয়েছে। এটা হচ্ছে রসুনের চাটনি। রসুনের চাটনিটা অসাধারণ টেস্ট ছিল, আর এটাতে ছিল গুড়। তো এই যে কম্বিনেশন, বাজরার রুটি তো এমনিতে খেতে একদম খারাপ লাগে, কিন্তু ঘি দিয়ে আর রসুনের চাটনি দিয়ে আর হচ্ছে কি যে গুড়, আখের গুড় দিয়ে খেতে যা দুর্দান্ত লাগছিল। আমি তাই দিদিকে বলছিলাম, দিদিও মানে একদম, আমরা পুরো ফ্যান হয়ে গেছি ওটার, এত ভালো লেগেছিল খেতে। তারপরে বাচ্চাগুলো একটু উঠে চড়লো। এখন রাজস্থান যাওয়া তো হচ্ছে কি যে বেশ বড় সড়ো একটা ট্রিপ, তো তার থেকে ভালো এখানে রাজস্থান যখন ব্যাঙ্গালোরেই আছে, তো বাচ্চাগুলো একটু উট সাফারিও করে নিল। ভীষণ সুন্দর ওদের যে ট্রেডিশনাল আর্কিটেকচার, ডেকর, এন্টারটেনমেন্ট আর কুইজিন যা ছিল, অসাধারণ ছিল। মানে ওটার যে এসেন্স অফ রাজস্থান, মানে ভাইব্রেন্ট এসেন্স অফ রাজস্থানি কালচার অ্যান্ড হেরিটেজ, মানে আমাদের তো মানে দুর্দান্ত লেগেছে। আর এখানে হচ্ছে কি যে ওদের যে ট্রেডিশনাল গান হয় আর কি, সেই গান গাইছিলেন ভদ্রলোক আর ভদ্রমহিলা দুজনে মিলে। তো ওনাদেরও একটু ছোট্ট করে ক্লিপিংস নিয়েছি। তো আমি জানি না অরিজিনাল যে সাউন্ডসগুলো রয়েছে, যে গানগুলো গেয়েছেন ওনারা, তো ওদের এটা কতটা ঠিক থাকবে আমি জানি না। কপিরাইটস হলে আমাকে পুরোটাই হচ্ছে কি যে ব্লক করে দিতে হবে, মিউট করে দিতে হবে। ভগবান করুক, আপনারাও প্রে করুন যাতে আপনাদেরকে অরিজিনাল জিনিসগুলো শোনাতে পারি। এটা হাওয়া মহল। হাওয়া মহলের সামনে আমরা তিনজন মিলে হচ্ছে কি যে ফটো তুলেছি, এটা একটু বুমেরাং করেছি। যাই হোক, তিনটে মানুষ মানে যখনই দেখা হয় খুব ভালো লাগে। এখানে আমার হাজব্যান্ডের সাথে একটা অ্যাজ আ মেমোরি ফটো তুলে রেখেছি। আর দেখুন এরা মোটামুটি রেডি হচ্ছে, আর ওদের সব গান বাজনা সব কিছু দেখে করতে। আচ্ছা, এই যে ধানি কথাটা, রাজস্থানী ধানি, ধানি কথাটা হচ্ছে নোন অ্যাজ ভিলেজ স্টাইল অ্যাকোমোডেশন, মানে গ্রামের যে গ্রাম্য পরিবেশটাকে যে দেখাচ্ছে সেইটাকে ওরা বলে ধানি। মানে রাজস্থানী ধানি মিনস হচ্ছে রাজস্থানী ভিলেজ স্টাইল অ্যাকোমোডেশনস নোন এজ ধানি, ফিচারিং intricately designed rooms and cottages resembling rural Rajasthani homes। এইটাকে, এই যে ব্যাপারটাকে, এটা হচ্ছে কি যে ধানি আর কি। তো রাজস্থানী ধানি, রাজস্থানের গ্রাম্য পরিবেশ। আর ওদের দেখুন ট্রেডিশনাল কালচারাল যে ডান্স হয়, ফোক মিউজিক, ডান্স পারফরমেন্স, ক্যামেল রাইডস, পাপেট শোজ, এবং আরও অনেক কিছু অপরচুনিটিসও ওখানে ছিল। তো বিভিন্ন রকম সুন্দরভাবে ওদের যে রাজস্থানি কুইজিন হয়, তো সব কিছুকে একসাথে এক জায়গায় নিয়ে এসে এত সুন্দরভাবে রেজর্টটাকে সাজিয়েছে, যেটাকে মানে ভাবাই যায় না, এত সুন্দর আমাদের লেগেছে। দেখুন রেজর্টে আমরা অনেক গেছি, অনেক ঘুরেছি, কিন্তু এইরকম রেজর্ট ঘুরিনি। এখানে দেখুন পায়ের তলায় পেরেক আছে, পেরেকের ওপরে উনি ডান্স পারফর্ম করছেন, মানে ভাবতে পারছেন কি পেনফুল। কিন্তু দেখুন কত দূর থেকে মানুষগুলো এসে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য ওরা এই পারফরমেন্সগুলো হচ্ছে করছে। আর ইনি তো শায়রি বলছেন, দারুণ ছিল ওনার শায়রিগুলো। শায়রি শুনে আমাদের কত বছর হয়ে গেল, কত বছর পর যে আমরা শুনলাম, আমাদের তো ভীষণ ভালো লাগছিল। ওখানে দুটো ধাপ করে হচ্ছে কি যে সিঁড়ি টাইপের ছিল, যেখানে আমরা বসেছিলাম, বসে ওনার পারফরমেন্স দেখছিলাম। আর নিচে ছিল বালি, কেন কি রাজস্থানে বালি ছাড়া আর কি পাওয়া যায়। তো রাজস্থানে ওই যে বালির যে একটা ভাইবস রয়েছে, তো সেটাও ছিল। তো এরপরে দেখুন কাঁচ, ভাঙা কাঁচের টুকরোর ওপরে উনি ডান্স পারফর্ম করেছিলেন, এটাও দুর্দান্ত ছিল। দেখুন কি সুন্দর, এই সমস্ত ট্যালেন্ট মানে ভাবা যায় না, রিয়েলি ট্যালেন্টেড বলুন। তা নাহলে হচ্ছে কি যে এরকমভাবে পারফর্ম করা চারটিখানি কথা, আর আমাদেরকে মনোরঞ্জন করানোর জন্য ওনারা কতটা রিস্ক নিয়েছেন সেটা ভাবুন। আজকে আমাদের মানে ফুল ফ্যামিলির একটা দারুণ হচ্ছে ঝটিকা সফর হলো রাজস্থান ট্যুর।
এরপরে এই শুরু করেছিলেন ওনাদের ফোক ডান্স উইথ দেয়ার ফোক মিউজিক। খুব ভালো লাগছিল দেখতে, দেখে যেন মনে হচ্ছিল আমরা রাজস্থানেই বসে আছি। আর কথায় কথায় সম্বোধন জানিয়ে বলছিল রাম রাম সা, রাম রাম সা, সেটা শুনতে যেন আরও ভালো লাগছে। এই ভদ্রলোকে কিছু মানে অ্যাক্টিভিটি দেখুন আপনারা, মানে দুর্দান্ত, মানে ভীষণ সুন্দর, আর কত রিস্ক জীবনে ছিল সেটা দেখুন। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে কতটা উঁচু করবো, আমার হাজব্যান্ডগুলো একদম উপর পর্যন্ত। মারাত্মক দেখেছেন? অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এনাদের নাচও সেরকম ভীষণ ভালো ছিল। আর আমাদেরকে হচ্ছে কি ইনভাইট করেছিল যে আপনারাও আসুন, এসে আমাদের সাথে জয়েন করুন। তো আমরাও জয়েন করেছিলাম, আমরা তো নাচ গান করতে ভীষণ ভালোবাসি। তো ওনাদের সাথে যখন পারফর্ম করলাম সত্যি খুব ভালো লেগেছিলো, খুব সুন্দর লেগেছিলো। আমাদেরও মনে হচ্ছিল যে মানে এই যে আমাদের ব্যস্ত জীবন, সেই ব্যস্ত জীবন থেকে যে এই ধরনের চেঞ্জেসগুলো আসে সেগুলো সত্যি মনকে ভীষণ ভালো করে দেয়, খুব ভালো করে দেয়। ফর আ ব্রেক আমরা তো খুব এনজয় করেছি ওনাদের সাথে। চেষ্টা করেছি একদম ওনাদের যে ফোক ডান্স যেরকম হয় সেরকম হয়তো হবে না, কিন্তু চেষ্টা করেছি ওনাদেরকে কপি করার, ওনাদের মতন করার। তারপরে এখানে কিছু কিছু গেমস ছিল বাচ্চাদেরকে ইনভলভ করার জন্য, বাচ্চার পাপাদেরকে, মাদেরকে সবাইকে ইনভলভ করার জন্য। তো ওরাও ওগুলো করছিল, বেশ এনজয় করেছে। তারপরে এখানে একটা গ্রুপ ফটো নিয়েছি। আর তারপরে আমরা সবাই মিলে ক্যামেল রাইড করেছি। দেখুন একটা ক্যামেল, সে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছিলো, পেছনে বিশাল বড় একটা বসার জায়গা ছিল যেখানে সব ফুল ফ্যামিলি আমরা উঠে বসেছিলাম, খুব ভালো লাগছিল। মাঝে মধ্যে এনারাও হচ্ছে কি যে এসেছিলেন এখানে, দেখুন এই যে পেছনে আসছেন উনি, এনারাও আসছেন হাজব্যান্ড ওয়াইফ, একজন হাজব্যান্ড সেজেছেন, একজন ওয়াইফ সেজেছেন। তো বেশ ভালো লাগছিল। গরুর গাড়িতে চড়া, উটে চড়া, উট গাড়িতে চড়া, এগুলো কোথায় পাওয়া যায় বলুন? আর ব্যাঙ্গালোরের মতন জায়গায় এরকম ধরনের যে ভাইবস পাবো এটা তো একদমই ভাবতে পারিনি। তারপরে এখানে রয়েছিল হাত দেখানো। এই এনারকেও আমরা হাত দেখিয়েছিলাম, আমি তো খুব খুশি, আমার হাত দেখে যা বলেছিলেন তাতে আমি সত্যিই ভীষণ খুশি হয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। এখানে হচ্ছে কি যে আবার কুমোর, ওই যে মাটির যে তৈরি করে পটরি, সেই পটরিগুলোর ফটো আপনাদের আমি দেখাবো। অ্যাকচুয়ালি জিয়া যে সময় ওরা বানিয়েছিল, তো আমরা সেই সময় ছিলাম না, মানে আমি অন্য জায়গায় ইনভলভ হয়ে গেছিলাম, তো ও সেই সময় বানিয়ে নিয়েছিল। আর বাচ্চা খুব বিশাল বড় জায়গা তা নয়, বাচ্চাগুলো এদিক থেকে ওদিক ছুটে দৌড়াচ্ছে, এই কাউন্টার থেকে সেই কাউন্টার, সেই কাউন্টার থেকে সেই কাউন্টার। তো ওরা নিজেরাই হচ্ছে কি যে এক একটা জিনিস এমন করে নিয়েছে যে আমাদেরকে দেখারও দরকার হয়নি। এই জায়গাটা যেটা দেখছেন এটা হচ্ছে এক্সটেন্ড করছে, এখানটা এখনও ওপেনিং হয়নি, কেন কি এত ডিমান্ড ব্যাঙ্গালোরে। তো ওরা জাস্ট 10 মান্থস হয়েছে খুলেছে এটা, তো 10 মান্থসের মধ্যে দেখুন এই সাইডটা এক্সটেন্ড করছে। এখানে না ওদের অরিজিনাল যে ছাঁচ হয় সেই ছাঁচ হচ্ছে কি যে দিচ্ছিল। আর এগুলোর জন্য কোনো এক্সট্রা টাকা লাগেনি কিন্তু যা আপনি এন্ট্রি ফিস করেছেন তার মধ্যেই সব কিছু ইনভলভ। এবার কেউ যদি হচ্ছে কি যে খুশি হয়ে কারোর পারফরমেন্স দেখে হয়তো 10 রুপিস, 20 রুপিস, 50 রুপিস দিচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট। এখানে সবাই বাচ্চাগুলো মেহেন্দি পড়েছে, এটাও কিন্তু ফ্রি। কি সুন্দর করে পড়াচ্ছে দেখুন, আর সেই মেহেন্দির কালার কি লাল হয়েছে, দুর্দান্ত হয়েছে। সেই গল্প করছিল আমার জায়ের সাথে কি যে এগুলো 4টে মেয়ে আপনার, তো আমার যা বলছে না আমার দেওরানির মেয়ে আছে, জেঠানির মেয়ে আছে, আমার মেয়ে আছে, সবার মেয়ে। এটা দেখো ওদের একটু শুনে অবাক লাগে না রাজস্থানীদের কি যে সবার মেয়ে। এখানে দেখুন সবাই মিলে একসাথে ফটো তুলেছে। এখানে আমরা ছাঁচ খেয়েছি, ছাঁচটাও খুব টেস্টি ছিল, খুব টেস্টি ছিল ছাঁচটা।
তারপরে দেখুন এটা না অন্ধকার হয়ে আসছে আর কি, ওটা টাইমিংটা হচ্ছে 3 PM টু 10 PM, তো 3টে থেকে 10টা পর্যন্ত খোলা থাকে। তার মধ্যে এবার যখন সেই সন্ধ্যের সময়টা হচ্ছিল আর চারিদিকে যখন লাইট আর মশাল জ্বেলে দিয়েছিল, সেটার যে দেখতে এত সুন্দর লাগছিল, কীরকমভাবে আপনাদেরকে এক্সপ্লেন করব। যারা ব্যাঙ্গালোরে থাকেন অবশ্যই অবশ্যই আসবেন, অবশ্যই ভিজিট করবেন, খুব ভালো লাগবে। এখানে হচ্ছে নেক্সট সেশনের হচ্ছে কি যে পারফরমেন্স চলছে, আমরা অলরেডি দেখে নিয়েছিলাম, কিন্তু এনার এই যে অ্যাক্টিভিটিটা এটা ভীষণ সুন্দর ছিল। এই দেখুন আমার মেয়ে হচ্ছে কিছু অলরেডি পটারির কাছ থেকে ছোট্ট ছোট্ট এই খুরির মতনগুলো বানিয়েছে এরা সবাই মিলে। তারপরে এখানে হচ্ছে কি যে একটু বসে গল্পগুজব হচ্ছিল, আমরা পপেট শো দেখতে গিয়েছিলাম। তো পপেট শোতে হচ্ছে কি এত সুন্দর মানে পপেট শো দেখেছি যে কিছু বলার নেই। দেখুন পুতুল নাচ যেটাকে বলা হয়, তো আমাদের ওদিককার পুতুল নাচ একটু ডিফারেন্ট হয়, আর এখানকার পুতুল নাচগুলো দেখুন একটু ডিফারেন্ট, বেশ রাজাদের মতন সাজগোজ, রাজা রানীর মতন বেশ সুন্দর করে সাজিয়েছে, আর কি গর্জিয়াস জামা কাপড় পরিয়েছে, কালার কম্বিনেশনগুলো ভীষণ সুন্দর লাগছে। আমি চাইছি যে অরিজিনাল যে মিউজিকটা আছে সেটা যেন থাকুক, তবেই তার মজাটা বোঝা যাবে। এই জন্য আজকে আমি মিউজিক অ্যাড অন করিনি, কিন্তু জানি না এবার কপিরাইটের চক্করে যদি কপিরাইট হয়ে যায় বা কিছু হয়, তখন আবার আমাকে এটাকে সব কিছুকে মিউট করে আর বলতে হবে। দেখুন কি সুন্দর, বাচ্চাগুলো খুব আনন্দ পেয়েছে। আর ওখানে না খাটিয়া দিয়ে দিয়েছে, খাটিয়াগুলোর মধ্যে সবাই বসেছে, একদম গ্রামের বাড়িতে যেরকম খাটগুলো থাকে সেইগুলো দড়ি দিয়ে বাঁধা, সেই খাটিয়ার মধ্যে বসে বসে আর সবাই কি আনন্দ করছে, আর ওখানে পুতুল নাচ দেখছিলাম, খুব ভালো লাগছিল। এখানে আবার হচ্ছে সাপ আর সাপুরের হচ্ছে খেলা দেখাচ্ছে পুতুল নাচে, আর মাঝে মধ্যে সাপটাকে আবার অডিয়েন্সের দিকে এরকমভাবে ছুঁড়ে দিচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা কি চিৎকার করছে, শুধু ছোটো বাচ্চা কেন, বড়রাও ভয় পেয়ে যাবে। এরকম নাচ দেখাতে দেখাতে যদি অডিয়েন্সের দিকে এরকমভাবে ছুঁড়ে দেয়, কেমন লাগবে বলুন তো। এই দেখতে দেখতে হচ্ছে কি যে আমরা গেলাম আমাদের আবার ওইখানে জায়গাটাতে, যে জায়গাটাতে ওরা ডান্স পারফরমেন্স করছিল, ওখানে একটা ছোট্ট বাচ্চার হচ্ছে কি যে বার্থডে পার্টি ছিল। ওরা আবার বার্থডে পার্টিও কী সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে দেখুন। এই যে বললাম হাজব্যান্ড ওয়াইফ দুটো বড় বড় উঁচু উঁচু মানুষ ছিল, তো তারা ছিল, এনারা ছিলেন, এরা সবাই মিলে মধ্যেখানে ট্রেতে রেখে কেক রেখে আর কেক কাটিং করছিলেন। তো ভীষণ সুন্দর লাগছিল, একটা ছোট্ট বাচ্চা মেয়ের হচ্ছে কি যে বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। 7টার পর হচ্ছে উঠে চড়াগুলো বন্ধ হয়ে যায়, তাই আমার হাজব্যান্ড আর ছোটো বাচ্চাগুলোকে নিয়ে লাস্ট ট্রিপ, এটা উটের লাস্ট ট্রিপ। ওদের তো ভীষণ আনন্দ করেছে উঠে চড়ে, খুব ভালোভাবে হচ্ছে কি যে ঘুরেছে ফিরেছে। আর এইখানটা হয়েছিল আমাদের আড্ডা মারার জায়গা, প্রত্যেকে খাটগুলোকে একসাথে করে নিয়ে, আর আমরা হচ্ছে কি যে বসে শুয়ে পকোড়া খেয়ে চা খেয়ে আরামসে হচ্ছে কি যে গল্প করছিলাম, খুব ভালো লাগছিল। এই হচ্ছে বললাম না ডেলি রুটিন থেকে একটু ব্রেক নেওয়া, আর এনভায়রনমেন্টটাও ছিল এত সুন্দর। ওদের যে ট্রেডিশনাল ফোক মিউজিক আর ফোক ডান্স যে গানগুলো হচ্ছিল সেগুলোও শুনতে খুব ভালো লাগছিল। এখানে একটা ছোট্ট ক্যানেল ছিল, সেখানে কতগুলো রাজহাঁস ঘুরে বেড়াচ্ছিল। তারপরে গেলাম একদম রিসর্টের পেছন দিকটাতে এনারা ছিলেন, এনারা এখানে ডান্স পারফরমেন্স করেন, গান করেন, আর হচ্ছে কি যে আর হচ্ছে আপনাদের শোনানো ওনারা কাওয়ালি টাইপের যে ধরনের জিনিসগুলো হয় সেগুলো, আর কাওয়ালি টাইপের যে মিউজিকগুলো হয় সেই সমস্ত মিউজিক, আর এনাদের পারফরমেন্স তো অপূর্ব ছিল, অপূর্ব। আজকে আমি বেশি কথা বলবো না, আপনাদের শুধু এনাদের পারফরমেন্স দেখাবো। আর মাঝে মধ্যে শায়েরি বলছেন, তো শায়েরিগুলো শুনতে এত ভালো লাগছিল যে কি বলবো। কি রিস্ক দেখুন, মাথার ওপরে আগুন জ্বলছে হাঁড়িতে, সেইভাবে ডান্স করছেন। তারপরে আমরা চলে এলাম, এই পার্টটা হয়ে গেলে এই পার্টের পর এবার আমরা খাবারের জন্য যাচ্ছি। সন্ধ্যে হয়ে গেছে অলরেডি, 7:30 8টা বাজে। এখানে কিছুটা ফটো সেশন হলো, খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিলেন ফটো তোলার জন্য। তো ফটো সেশন এখানে হয়ে গেল, হয়ে যাওয়ার পর ধীরে ধীরে আমরা গেলাম
খাবারের দিকে। আমাদের খাবারের স্লট ছিল 8:15, 8:15 স্লটে হচ্ছে কি যে আমরা খাবার খেতে গিয়েছিলাম। এখানে একজন পেন্টিং করছিল, তার কাছ থেকে আমি ব্রাশটা নিয়ে বললাম যে দিন আমি একটু পেন্টিং করি। তো আমার তো এগুলো করতে ভালোই লাগে, আর ওনারা মানে এগুলো নতুন আবার অ্যাড অন করছেন। এই পোর্শনটা হচ্ছে কি যে একদম নতুনভাবে অ্যাড হচ্ছে। তো এনাদের সাথে আমি তারপরে পেন্টিং করার পর আমি বললাম যে এনাদের সাথে একটা ফটো নিই, পেন্টিং করলাম যখন কিছুটা, তাই একটা ফটো নিয়ে আমরা চললাম হচ্ছে কি যে খাবারের জায়গায়। তো খাবারের জায়গাতে ততক্ষণও হচ্ছে কি যে ফার্স্ট ব্যাচটা শেষ হয়নি, তখন আমরা ভাবলাম রাতের অন্ধকারে রিসর্টটাকে কীরকম লাগে সেটা একটা আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন এটা হচ্ছে কি যে ওই অ্যাকাউন্টস পার্টটা, যেখানে হচ্ছে কি যে আপনাকে টিকিট কাটতে হবে, ওরা যেখানে কুপন দেবে সেইখানটা কি সুন্দর লাগছে দেখুন রাতের অন্ধকারে, ভীষণ সুন্দর, খুব ভাইব্রেন্ট লাগছে কিন্তু। তারপরে এখান থেকে হচ্ছে কি যে চলে গেলাম যেখানে ঘোড়া নাচ হচ্ছিল, এইখানটাতে দুটো ঘোড়া পড়ে আছে দেখুন। আর ওদের ওয়ালের যে ফোক আর্টের যে ওয়ার্ল্ডলি পেন্টিংটা, সেই পেন্টিংটা কি সুন্দরভাবে করেছে। আর সবথেকে ভালো লাগছিলো হোয়াইট কালার দিয়ে করেছে বলে একদম নিখুঁত আর ভাইব্রেন্ট লাগছিল ভীষণ। তারপরে এপাশ থেকে জাস্ট এন্ট্রেন্স হয়ে গেল, নিচের দিকে নেমে এলাম। গাছগুলোতে জানেন তো হ্যারিকেনের লাইট আমরা দেখালাম জিয়াকে বা ছোট ছোট যারা বাচ্চাগুলো ছিল, কি এই হ্যারিকেনের লাইটে আগেকার সময় কারেন্ট অফ হয়ে গেলে আমরা হ্যারিকেনের লাইটে হচ্ছে কি যে পড়াশুনো করতাম, হ্যারিকেন ল্যাম্প। তো আমাদের মেয়েরা তো আর সেগুলো দেখার সুযোগ পায়নি, এইখানে গিয়ে সেগুলো দেখালাম যে দেখো এইরকম এমন হ্যারিকেন হয়। যদিও বা এই হ্যারিকেনগুলো ইলেকট্রিক লাইটের সাথে কানেক্টেড ছিল, জ্বলছিল, ওইভাবে জ্বলছিল, কিন্তু হ্যারিকেন জিনিসটা কি সেটা তো দেখাতে পারলাম। আজকাল তো ঘরে ঘরে হচ্ছে কি যে জেনারেটর, সোসাইটিতে জেনারেটর থাকে, তো সেগুলো তো আর আমাদের বাচ্চারা তো কিছু বুঝতেই পারলো না। তারপরে এখানে সব কাউন্টারগুলো ছিল, এক একটা গেমস হচ্ছিল। এখানে দেখুন না দাঁত ভাঙতে হবে, এখানে বেলুন ফুটাতে হবে, এখানে হচ্ছে কি যে তীরন্দাজ ছিল। তারপরে এখানে জল আপনি যত খুশি খেতে পারেন, ওদের শরবত আপনি যত খুশি খেতে পারেন। চাটা তো এলাইচি চা ছিল, দারুণ টেস্টি চা ছিল। পুরো ব্যাপারটা অন্ধকারের সময়েও কিন্তু ভীষণ ভালো ছিল, তবে হ্যাঁ একটু ডিম লাইট ছিল, যার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছিল। খুব বেশি লাইট হলে ভালো লাগতো না। এখানে সবাই মিলে আমরা ওয়েট করছিলাম নেক্সট ব্যাচে, এবার আমরা ঢুকবো আর কি ভেতরে খেতে। এটা হচ্ছে খাওয়ার জায়গাটা। অলরেডি দেখুন এখানে একটা ব্যাচ বসে পড়েছে, বসে মানে ওদের শেষ হচ্ছে আর কি। খাবারগুলো দেখুন এখানে কিভাবে কি সুন্দর করে হচ্ছে কি যে সাজিয়েছে, খুব ভালো লাগছিল। খাওয়ার জায়গাটাও ভীষণ কালারফুল আর ভাইব্রেন্ট ছিল, আর খুব সুন্দর করে ডেকোরেশন ছিল। এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি, এই যে চত্বরটা ছিল এখানে আমরা 11 জন খুব সুন্দর করে বসে পড়েছিলাম। আর গদির ছিল নিচে, আর ওপরে ছিল হচ্ছে কি যে কীরকম বলবো, কাঠের হচ্ছে চৌকি, যার ওপরে খাবার দিয়েছিল, প্লেট টেট দিয়ে সাজিয়ে দিয়েছিল খাবারগুলো, খুব সুন্দর খাবার। রিসর্ট আর এই যে ব্যাপারগুলো, এগুলো দেখুন আধুনিকতার সাথে সাথে ওদের যে আপ্যায়ন করা সেটা ছিল কিন্তু দুর্দান্ত। খুব সুন্দরভাবে আপ্যায়ন করে আমাদেরকে খাইয়েছিল খাবার, যত্ন সহকারে। ওদের খাবারের মধ্যে তো আপনারা জানেনই যে ডালবাটি চুরমা, দ্যাট ইজ ভেরি ফেমাস। ডালবাটি চুরমা, কের সাংরিটা একটা মানে হচ্ছে কি যে শাকের মতন ছিল, লম্বা লম্বা টাইপের, যেটা রাজস্থানে খুব ফেমাস খাবার, কের সাংরি। তারপরে গাট্টে কি সবজি, তারপরে ছিল কারি পকোড়া, তারপরে ছিল হালুয়াটা ছিল গোদের হচ্ছে কি যে হালুয়া, অসাধারণ টেস্ট ছিল। আর খাবারের জায়গাটা কিন্তু ভীষণ হাইজিন মেনটেনও করেছিল। যাই হোক, আমাদের খাবার দাবার হয়ে যাওয়ার পর আমরা এবার হচ্ছে কি যে বেরোচ্ছি। তো ওদের আপ্যায়ন যে এত ভালো লেগেছে সেটা আর কীভাবে বলবো। তো সবাই বেরোনোর সময় নমস্তে, রাম শাহ, এই সমস্ত ভাবে হচ্ছে কি যে আমাদেরকে বিদায় জানাচ্ছিল, আবার আসবে, আবার সবাইকে নিয়ে আসবে। তো আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো নিলাম। ফটো নেওয়ার পর ধীরে ধীরে এবার বাড়ির দিকে আসতে হবে, বাড়ির দিকে চললাম। এই হচ্ছে টাটা রাজস্থানী ধানি অ্যান্ড রিসর্ট। দেখুন এটা ছিল এন্ট্রান্স। তারপরে এবার রাত 10টা বেজে গেছে, রাতের অন্ধকারটা বেশ ভালো ছিল। এটা তো একদম ব্যাঙ্গালোরের মধ্যে ছিল না, ব্যাঙ্গালোর থেকে আউটস্কার্টে ছিল, প্রায়
আমাদের বাড়ি থেকে তো 44-45 কিলোমিটার্স ছিল, বাড়ি পৌঁছোতে প্রায় 1 ঘন্টার উপরে হচ্ছে কি যে সময় লাগবে। তো চলুন, যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা অবশ্যই হচ্ছে এই রিসর্টে যাবেন আর খুব এনজয় করবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ব্লগটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। এই ছুটিতে আপনারাও এনজয় করুন, আমিও খুব এনজয় করছি পরিবারের সাথে। চলুন, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।